হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। এটা হলো প্রশ্নমালা 5B। এখন যদি আমার ভিডিও সম্বন্ধে তোমরা যদি কোনো কিছু সাজেশন দিতে চাও বা কোনো কিছু চেঞ্জেস যদি তুমি করতে বলো, তো তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেগুলোকে ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, এবার চলো এবার আমরা অঙ্কের দিকে মুভ করব। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে সমাধান করো। এই পার্টের অঙ্কগুলো আমরা করছি। 1 আর 2 দাগ আমি পার্ট 1-এ আলোচনা করেছি, এবার 3 দাগ থেকে শুরু করছি। এখন এইরকম ধরনের অঙ্কগুলো করার একটা প্রসেস আছে, মানে কি এই প্রসেসটা আমি তৈরি করেছি আমার মতো করে। তোমরা চাইলে যেভাবে খুশি করতে পারো, বাট আমি যেভাবে প্রেফার করবো সেই প্রসেসটা আমি একবার বলে দিচ্ছি, কারণ আমি এইভাবেই অঙ্কগুলো করেছি সমস্ত। তো ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার শখকে কী করতে হবে, 1 করব। তার মানে কি কিছু কিছু অঙ্ক আছে যাদের এক্স স্কোয়ার শখ 1 করা নেই, তাহলে সেগুলোকে আমি 1 করে নেবো। আর যেগুলো 1 থাকবে সেগুলো তো কোনো প্রবলেম নেই, ওভাবেই আমরা করব। আর 2, এক্স স্কোয়ার পরে তো এক্স ওয়ালাও একটা টার্ম থাকবে, সেই এক্সের আগে যদি যোগ চিহ্ন থাকে বা প্লাস চিহ্ন থাকে তবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। আর এক্সের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে অর্থাৎ মাইনাস সাইন থাকে তবে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। জাস্ট এই দুটো ফর্মুলাই আমি ফলো করে চলবো। তো চলো এই দুটো ফর্মুলা ইউজ করে কীভাবে অঙ্কগুলো করলাম দেখা যাক। 3 দাগের অঙ্ক কী বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, একে আমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই সেকেন্ড লাইনটা আনা। এই লাইনটা আমি তোমাদের লাইভ করে দেখাচ্ছি, তারপরে এগুলো তোমরা হামেশা বুঝতে পারবে। 3 দাগ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি প্রথম কী কন্ডিশন বলেছিলাম, এক্স স্কোয়ারের শখকে আমাকে কত করতে হবে 1, অতএব এখানে 1 করে দেওয়া আছে, অতএব কোনো রকম প্রবলেম নেই। এবার সেকেন্ড কন্ডিশন কী ছিল, এক্সের আগে যে চিহ্ন থাকবে, কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, অতএব এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এবার এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি। কীভাবে করছি দেখো, বা তাহলে এর জায়গায় এ স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কি, তাহলে এ ইকুয়াল টু তার মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে আমি কথা হচ্ছে এক্স, তাহলে এক্স হয়ে গেল। এইবার বি হিসেবে কত হবে সেটা আমরা কীভাবে ডিনোট করব। এবার অরিজিনাল যে অঙ্কটা ছিল সেখানে ছিল এক্স, কিন্তু এখানে অলরেডি 2x চলে এসছে, কিন্তু আমাকে কি রাখতে হবে, আমাকে এক্সই রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই 2x-এর সাথে কত গুণ করলে আমি আবার এক্স ফ্রি পাবো। যদি আমি হাফ গুণ করি একটা, তাহলে 2 কেটে যাবে, শুধু এক্স ফ্রি পাবো। অর্থাৎ এখানে বি হিসেবে কী থাকবে, হাফ থাকবে, প্লাস বি স্কোয়ার মানে হাফের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফর্মুলা পড়ে গেল এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে তারপরে প্লাস 1 ছিল না কোশ্চেনে, এই যে প্লাস 1, সে প্লাস 1। এবার দেখো এই হাফের হোল স্কোয়ারটা তো আমি এক্সট্রা এনেছি ফর্মুলায় ফেলার জন্য, তাহলে এটাকে আবার বিয়োগ করে বাদ দিয়ে দিলাম, মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন এইটুকু তাহলে কি এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, তাহলে এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 0। তাহলে এটাই এবার ক্যালকুলেশন করে আমাকে অঙ্ক এগোতে হবে। এবার তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। তাহলে কি আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কী করে এসছে। তাহলে এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার 1 মাইনাস 1/4 যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, প্লাস 3/4 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার এই প্লাস 3/4 লিখতে পারি, মাইনাস অফ মাইনাস 3/4 লিখতেই পারি ইকুয়াল টু 0, বা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার এই মাইনাস 3/4 মানে কি, মাইনাস 1 ইন্টু 3/4, তাহলে মাইনাস 1টাকে আমি লিখতে পারি আই স্কোয়ার, তাহলে সেই মাইনাস 1টাকে লিখলাম আই স্কোয়ার ইন্টু 3/4 ছিল ইকুয়াল টু 0, বা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস এই 3/4 ইন্টু আই স্কোয়ারটাকে লিখতে পারি √3/2 ইন্টু আই এর হোল স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তরূপে এটা প্রকাশ হয়ে গেল। এবার এটাকে কি ফর্মুলা পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এখান থেকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখবো, এক্স প্লাস হাফ প্লাস √3/2 ইন্টু আই ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস হাফ মাইনাস √3/2 ইন্টু আই ইকুয়াল টু 0। তার মানে কি দুটো জিনিসের গুণফল 0, তাহলে আইদার হয় এক্স প্লাস হাফ প্লাস √3/2 ইন্টু আই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস √3/2 আই, বা এক্স ইকুয়াল টু, তাহলে আমি হাফ কমন নিয়ে নাও, তাহলে হাফ কমন নিলে কী পড়ে থাকছে, -1 মাইনাস √3 আই, নতুবা এক্স প্লাস হাফ মানে এটা ইকুয়াল টু 0 মাইনাস √3/2 ইন্টু আই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ প্লাস √3/2 ইন্টু আই, বা এক্স ইকুয়াল টু হাফ কমন নিয়ে নাও -1 প্লাস √3 ইন্টু আই। তাহলে অতএব নির্ণয় সমাধান কি,
এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে কত পাবো, হাফ ইন্টু -1 প্লাস মাইনাস √3i। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 4 দাগ কী বলছে, তাহলে 2x² প্লাস 2x প্লাস 5। তাহলে যে প্রসেস আমি বলেছি প্রথমে ওই প্রসেসে আমরা চলে যাব। 4 দাগ 2x² প্লাস 2x প্লাস 5 = 0। ফার্স্ট কন্ডিশন কী ছিল আমার, x² শখকে আমাকে 1 করতে হবে, বাট এখানে কী আছে 2। তার মানে 2 থেকে যদি আমাকে 1 করতে হবে তার মানে কি একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে 2 দিয়ে ভাগ করা মানে কি প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা। বা তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকটা পদের মধ্যে থেকে 2 কমন নিয়ে নিতে পারো। তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি আমি, হয় প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করো বা 2 কমন নিয়ে নাও। আমি 2 কমন নিচ্ছি, এটাই মডার্ন প্রসেস। তাহলে x² প্লাস তাহলে 2x/2 প্লাস 5/2 = 0। 2 কমন নিলে এটাই পাবো। বা এবার দেখো এই 2টা এই পাশে চলে আসলে কী পাবো, 0/2 = 0। 2টা 0-র নিচে চলে যাবে, তার মানে কি 0/2। তাহলে 0/2 মানে কি 0। কিন্তু এখান থেকে তাহলে কী পড়ে থাকবে, x² প্লাস 2 কেটে যাচ্ছে, শুধু x প্লাস 5/2 = 0। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। তাহলে এখানে x² সহ কত 1। এবার এক্সের আগে কী চিহ্ন আছে, এক্সওয়ালা পদের আগে প্লাস চিহ্ন আছে, তার মানে কি a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে কি এ যায়, তাহলে এখানে কত লিখবো, x²। তাহলে a² মানে x² প্লাস 2ab, তাহলে 2 × x, এ হয়ে গেল x। এবার দরকার b, তাহলে বিটা কীভাবে ডিনোট করবো, এখানে অলরেডি এসে গেছে 2x, বাট অরিজিনাল যে এক্সপ্রেশন ছিল সেখানে ছিল x। তাহলে এমন একটা কিছু গুণ করতে হবে যাতে যেন আমরা x ফিরে পাই। তাহলে যদি একটা হাফ গুণ করি, তাহলে মানে b হিসেবে যদি হাফ রাখি, তাহলে 2 কেটে যাবে, শুধু x পড়ে থাকবে। তার মানে কি এখানে b হিসেবে কোনটা থাকবে, হাফ। তাহলে প্লাস b² মানে হাফের হোল স্কোয়ার প্লাস 5/2 ছিল এই যে, কিন্তু এই হাফের হোল স্কোয়ারটা আমি এক্সটেন্ড আছি, তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার = 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো কেন এটা হলো। বা তাহলে এটা কী হলো, a² প্লাস 2ab প্লাস b², তার মানে কি x প্লাস হাফের হোল স্কোয়ার পড়ে গেল, এটা a² প্লাস 2ab প্লাস b² প্লাস 5/2 মাইনাস 1/2 হোল স্কোয়ার মানে 1/4 = 0। তাহলে এবার কীভাবে করেছি দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে তাহলে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে থাকছে x² প্লাস x প্লাস 5/2 = 0। তাহলে এবার এটাকে ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে কী পাবো, x² প্লাস 2 × x × হাফ প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 5/2, এ থেকে এবার বিয়োগ করে দিলাম, মাইনাস হাফের হোল স্কোয়ার = 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, x প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 5/2 মাইনাস 1/4। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, x প্লাস হাফের হোল স্কোয়ার এটাকে বিয়োগ করলে পাচ্ছি প্লাস 9/4 = 0। বা x প্লাস হাফের হোল স্কোয়ার এই প্লাস 9/4টাকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস 9/4 লিখতে পারি = 0। বা x প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস এই -1টাকে লিখছি i² লিখতেই পারি, কারণ i² = কী হয়, -1। তাহলে এখান থেকে কী লিখবো, 9/4 × i² = 0। বা x প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস 9/4 i² লিখতে পারি 3/2 × i তার হোল স্কোয়ার = 0। তাহলে এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তার মানে কি a² মাইনাস b²। তাহলে এখান থেকে কী লিখতে পারি, a প্লাস b × a মাইনাস b, এর জায়গায় এটা, বি এর জায়গায় এটা। তাহলে কী লিখবো, x প্লাস হাফ প্লাস 3/2 × i ইন্টু a মাইনাস b, x প্লাস হাফ মাইনাস 3/2 × i = 0। তার মানে কি এখানে আবার দুটো জিনিসের গুণফল ছিল, তাহলে হয় x প্লাস হাফ প্লাস 3/2 × i = 0 বা x = মাইনাস হাফ মাইনাস 3/2 × i বা x তাহলে হাফ কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে, -1 মাইনাস 3i, নতুবা এটা = 0। x প্লাস হাফ মাইনাস 3/2 × i = 0 বা x মাইনাস হাফ প্লাস 3/2 × i বা x হাফ কমন নিয়ে নাও, হাফ ইন্টু -1 প্লাস 3i। ঠিক আছে, এবার এই দুটোকে একসাথে নিয়ে লিখবো। অতএব নির্ণয়ের সমাধান হাফ ইন্টু -1 প্লাস মাইনাস 3i, এই দুটোকে একসাথে এইভাবে লেখা যায়। এবার 5 দিকের অঙ্ক কী বলছে, 3x² মাইনাস 2x প্লাস 2 = 0। তাহলে কীভাবে করবো আমি লাইভে দেখাচ্ছি একবার। 5 দাগ অঙ্কটা আমি লিখে নিয়েছি। ফার্স্ট কন্ডিশন কী ছিল, x² শখকে আমাকে 1 করতে হবে, তো আমাকে 3 থেকে আমাকে 1-এ যেতে হবে। তাহলে 3 থেকে 1-এ যাওয়া মানে কি, একে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 থেকে কেটে গিয়ে 1 হবে। তাহলে একে ভাগ করা মানে কি প্রত্যেকটা পদকে 3 দিয়ে ভাগ করা, বা ডাইরেক্ট তুমি 3 কমন নিয়ে নাও। তাহলে কী পাবো, x² মাইনাস 2/3x প্লাস 2/3 = 0। তাহলে 3টা 0-র নিচে চলে গেলে কি ওভারঅল 0 হয়ে যাবে। তাহলে কী পাবো, x² মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 2/3 = 0। এবার সেকেন্ড কন্ডিশন কী বলেছি, এক্সের আগে যে চিহ্নটা থাকবে তাহলে সেটার উপর ডিনোট করবো যে a প্লাস b হোল স্কোয়ার হবে না a মাইনাস b হোল স্কোয়ার। এক্সের আগে এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা কি, a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে কি এখানে a² যে কত আছে x², তাহলে x এর হোল স্কোয়ার, তাহলে হয়ে গেলো a² মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কি x। এবার বিটাকে এমনভাবে ডিনোট করতে হবে বা চুজ করতে হবে যাতে যেন এই 2/3x ফিরে পাই। তাহলে অলরেডি 2x চলে এসছে, যদি
আমি যদি একটা 1/3 গুণ করি দেখো, তাহলে 2 × 1 2/3 × x চলে আসবে। তাহলে কি এখানে বি হিসেবে তাহলে আমাকে কি চুজ করতে হবে 1/3, 1/3 চুজ করলেই তবে আমি 2x/3 পাবো। ঠিক আছে, তাহলে প্লাস বি স্কোয়ার মানে কি 1/3 হোল স্কোয়ার। তাহলে প্লাস 2/3 ছিল, লিখলাম প্লাস 2/3। এই 1/3 হোল স্কোয়ার তো আমি ফর্মুলায় ফেলার জন্য এসেছি, মানে এনেছি, তাহলে এটাকে আবার বিয়োগ করে বাদ দিয়ে দেবো, কারণ ওটাকে তো আমি এক্সট্রা এনেছি, কারণ সব কিছু তো আমাকে ব্যালেন্স করে আনতে হবে। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, a - b হোল স্কোয়ার, তার মানে কি x - 1/3 হোল স্কোয়ার প্লাস 2/3 - 1/9 ইকুয়াল টু 0। বাট এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে, এবার অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে ফার্স্ট অফ অল 3 কমন নিলাম, তাহলে এটা পেলাম, তাহলে ইকুয়াল টু x² - 2/3x ইন্টু প্লাস 2/3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী পেলাম, লাস্টে কী পেলাম, x - 1/3 হোল স্কোয়ার প্লাস 2/3 - 1/9 ইকুয়াল টু 0। 1/3 হোল স্কোয়ার মানে কি 1/9, এবার এখানে বিয়োগ করছি, তাহলে কী পাবো, x - 1/3 হোল স্কোয়ার, এবার এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে কত পাবো, প্লাস 5/9 ইকুয়াল টু 0। বা x - 1/3 হোল স্কোয়ার, এই প্লাস 5/9কে লিখতে পারি মাইনাস অফ -5/9 ইকুয়াল টু 0। প্রতিবার আবার সেম প্রসেস। তারপরে আবার x - 1/3 হোল স্কোয়ার মাইনাস এই -1টাকে লিখতে পারি i স্কোয়ার, তাহলে লিখতে পারি 5/9 ইন্টু i স্কোয়ার ইকুয়াল টু 0। বা x - 1/3 হোল স্কোয়ার মাইনাস এই 5i স্কোয়ার বাই 9টাকে লিখতে পারি কি √5 ইন্টু i/3 হোল স্কোয়ার, এই জিনিসটাকে আমি এভাবে লিখতেই পারি ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেও লিখতে পারি। তাহলে লিখছি a এর জায়গায় এটা আছে, b এর জায়গায় এটা আছে, তাহলে a প্লাস বি x - 1/3 প্লাস √5 ইন্টু i/3 ইন্টু a মাইনাস বি x - 1/3 মাইনাস √5 ইন্টু i/3 ইকুয়াল টু 0। তার মানে কি দুটো জিনিসের গুণফল 0, তাহলে আইদার এটা ইকুয়াল টু 0 নয় ওটা 0। তাহলে হয় x - 1/3 প্লাস √5/3 ইন্টু i ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1/3 মাইনাস √5/3 ইন্টু i, বা x ইকুয়াল টু 1/3 কমন নিয়ে নাও 1 মাইনাস √5i, নতুবা এটা ইকুয়াল টু 0, x - 1/3 মাইনাস √5/3 ইন্টু i ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু ওই পাশে চলে যাচ্ছে 1/3 প্লাস √5/3 ইন্টু i, বা x ইকুয়াল টু 1/3 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস √5i। দ্যাট ইজ অ্যান্সার করতে পারছি নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 1/3 ইন্টু 1 এই দুটোকে একসাথে লিখছি প্লাস মাইনাস √5i। ওকে, এবার 6 দাগের অঙ্ক কী বলছে, 8x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে সেই প্রসেস অনুযায়ী করবো, তাহলে একবার রাফে দেখে নাও। তাহলে ফার্স্ট কন্ডিশন কী বলেছি আমি, এক্স স্কোয়ার শখকে আমাকে 1 করতে হবে, তাহলে এখান থেকে 8 থেকে 1 এর নিচে হবে, তাহলে একে আমি 8 দিয়ে ভাগ যদি করে দিই তাহলে 1 হয়ে যাবে। দ্যাট ইজ 8 দিয়ে ভাগ করা মানে কি প্রত্যেকটা পদকে 8 দিয়ে ভাগ করা, বা তুমি 8 কমন নিয়ে নাও। তাহলে 8 কমন নিলাম, তাহলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 4/8x প্লাস 13/8 ইকুয়াল টু 0। ওকে, বা এই 8টা যখন 0 নিচে চলে যাবে তাহলে মানে কি 0/8, দ্যাট ইজ ওভারঅল 0ই পড়ে থাকবে। তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4/8 মানে কি লিখতে পারি হাফ এক্স, কাটাকুটি করলে প্লাস 13/8 ইকুয়াল টু 0। এবার দেখো আমি এবার দ্বিতীয় কন্ডিশনে আসছি। আমি কি বলেছি, এক্সের আগে যে চিহ্নটা থাকবে সেখান থেকে আমরা ডিনোট করবো a প্লাস বির হোল স্কোয়ার হবে না a মাইনাস বির হোল স্কোয়ার, প্লাস আছে তার মানে কি a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, তাহলে a স্কোয়ার তার মানে কি এখানে x এর হোল স্কোয়ার আছে প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত x ধরে নিয়েছি। এবার এমন জিনিস আমাকে পুট করতে হবে যাতে যেন এখান থেকে অরিজিনাল জিনিসটা আসে। অরিজিনাল কি আছে হাফ এক্স, তাহলে অলরেডি 2x চলে এসছে, তাহলে যদি আমি একটা 1/4 গুণ করি তাহলে 2 কেটে গেল, তবেই তো আমি হাফ এক্স ফিরে পাবো। তার মানে কি এখানে বি হিসেবে কী কাজ করছে 1/4, তাহলে প্লাস বি স্কোয়ার 1/4 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে তারপর কি ছিল প্লাস 13/8, বাট এই 1/4 স্কোয়ারটা আমি এক্সট্রা এনেছি ব্যালেন্স করার জন্য, মানে এই ফর্মুলা ফেলার জন্য, এবার ব্যালেন্স করে দাও মাইনাস 1/4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি এইটুকু কি ফর্মুলা পড়ে গেল a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি বা x প্লাস 1/4 এর হোল স্কোয়ার প্লাস 13/8, মানে এইটুকু হয়ে গেল x প্লাস 1/4 হোল স্কোয়ার প্লাস 13/8 মাইনাস 1/16 ইকুয়াল টু 0। এবার তারপর ইজি ক্যালকুলেশন, তাহলে 6 দাগ, তাহলে কি প্রথমে 8 কমন নিলাম, তারপরে এটাকে এই পাশে পাঠিয়ে দিয়ে এই জিনিসটা পড়ে থাকলো, তারপরে এটাকে এবার ফর্মুলায় ফেলছি। এক্ষুনি আমরা করলাম, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো x প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস 1/16 প্লাস 13/8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে বা x প্লাস 1/4 হোল স্কোয়ার, এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো প্লাস 25/16 ইকুয়াল টু 0, বা x প্লাস 1/4 হোল স্কোয়ার এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস অফ মাইনাস 25/16 ইকুয়াল টু 0। তোমরা ডাইরেক্ট এই ফর্মেও যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি স্টেপ বাই স্টেপ করছি। বা x প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস
এই -1টাকে লিখতে পারি আই স্কোয়ার, তাহলে লিখলাম 25/16 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু 0, বা x প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস, বাট এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি 5i/4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এক্স প্লাস 1/4 প্লাস 5/4 ইন্টু আই ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 1/4 মাইনাস 5/4 ইন্টু আই ইকুয়াল টু 0। দ্যাট ইজ দুটি জিনিসের গুণফল 0, তাহলে হয় এক্স প্লাস 1/4 প্লাস 5/4 ইন্টু আই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু, তাহলে কি এগুলিকে ওই পাশে পাঠিয়ে দাও -1/4 মাইনাস 5/4 ইন্টু আই, বা এক্স ইকুয়াল টু 1/4 কমন নিয়ে নাও -1 মাইনাস 5i, নতুবা এটি ইকুয়াল টু 0, এক্স প্লাস 1/4 মাইনাস 5/4 ইন্টু আই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু এগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও -1/4 প্লাস 5/4 ইন্টু আই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 1/4 কমন নিয়ে নাও -1 প্লাস 5i। ঠিক আছে, তাই যে এবার নির্ণয় সমাধান কী পাবো, এই দুটোকে একসাথে লিখছি 1/4 ইন্টু -1 প্লাস মাইনাস 5i, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 7 দাগ 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমি লাইভকে একটু করে দেখাই, তারপরে আবার তোমরা দেখলে বুঝতে পারবে। 7 দাগ, তাহলে প্রথমে আমি কী কন্ডিশন বলেছি, এক্স স্কোয়ার শখকে আমাকে 1 করতে হবে, তার মানে কি আমি 9 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 9 কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 12/9 ইন্টু এক্স প্লাস 10/9 ইকুয়াল টু 0। তাহলে কি এই 9টা 0/9 হয়ে গেল, এর তলায় চলে আসলে তাহলে ওভারঅল 0 পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার, ওটা থেকে কী পাচ্ছি, কাটাকুটি করো, 4 3 12 মানে 3 4 12, 4/3x প্লাস 10/9, ওকে ইকুয়াল টু 0। এবার আমার প্রথম কন্ডিশন শেষ, এবার দ্বিতীয় কন্ডিশন, এক্সের আগে কী ছিল প্লাস, তার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার ফর্মুলা আগে এ স্কোয়ার, তাহলে এক্সের হোল স্কোয়ার, তাহলে এ মানে কত এখানে এক্স প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স, এ মানে এখানে এক্স, বি, বাট বি এমনভাবে আমাকে চুজ করতে হবে যাতে অরিজিনাল যে ফাংশনটা ছিল মানে 4/3x ছিল যেন সেটাই হয়। তাহলে 2x অলরেডি চলে আসছে, যদি আমি একটা 2/3 একটা গুণ করি, তাহলে কি 2 2 4x/3 চলে আসবে 4/3x, তার মানে কি বি মানে এখানে কত নিতে হবে আমাকে 2/3 প্লাস বি স্কোয়ার 2/3 হোল স্কোয়ার, বাট এই 2/3 হোল স্কোয়ার তো আমি এক্সট্রা এনেছি, অতএব এটাকে আবার বিয়োগ করে দিচ্ছি। তারপরে ছিল প্লাস 10/9 প্লাস 10/9, সে বিয়োগ আগে পরে যখনই করলেই হবে, ওতে কোনো চাপের কোনো ব্যাপার নেই। তাহলে এইটুকুনি কি পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 4/9 প্লাস 10/9, ওকে। এবার জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে প্রথমে 9 কমন নিলাম, তারপরে এইটা পেলাম, তারপরে এই জিনিসটা এভাবে লিখলাম, দ্যাট ইজ ওভারঅল আমরা কত পেয়ে গেলাম এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 4/9 প্লাস 10/9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার, এটাকে যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি প্লাস 6/9 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার, এই প্লাস 6/9কে লিখতে পারি মাইনাস অফ মাইনাস 6/9 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস এই মাইনাসটাকে লিখতে পারি আই স্কোয়ার, লিখলাম 6i² 9 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 6i² 9টাকে লিখতে পারি কীভাবে √6 ইন্টু i/3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লিখতে পারি, এ মানে এটা আর বি মানে এটা, তাহলে এক্স প্লাস 2/3 প্লাস √6 ইন্টু i/3 ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 2/3 মাইনাস √6 ইন্টু i/3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ দুটি জিনিসের গুণফল 0, তাহলে আয়দার এটা ইকুয়াল টু 0 না এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে হয় এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 2/3 প্লাস √6/3 ইন্টু আই ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এই দুটোকে পাশে পাঠিয়ে দাও মাইনাস 2/3 মাইনাস √6 ইন্টু i/3, বা এক্স ইকুয়াল টু 1/3 কমন নিয়ে নাও -2 মাইনাস √6 ইন্টু আই, নতুবা এটা ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে -2/3 প্লাস √6 i/3, বা এক্স ইকুয়াল টু 1/3 কমন নিয়ে নাও -2 প্লাস √6 ইন্টু আই, দ্যাট ইজ নির্ণয় সমাধান। তাহলে কত হবে 1/3 -2 এই প্লাস আর এই মাইনাস একসাথে দিলাম প্লাস মাইনাস √6i, এটি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার 8 দাগ কী বলছে 5x² মাইনাস 6x প্লাস 5। ঠিক আছে, তাহলে প্রথমে এটা একটু সিম্পলিফাই করে নিই যেভাবে আমি বলেছি। তাহলে ফার্স্ট অফ অল এখানে x² সহগ আমাকে 1 করতে হবে, তাহলে কি 5 দিয়ে ভাগ করতে হবে বা 5 কমন নিয়ে নাও, তাহলে 5 কমন নিলাম, তাহলে কত পাবো x² মাইনাস 6/5x প্লাস 5/5 ইকুয়াল টু 0, বা এবার এই 5টা 0 নিচে চলে আসলে কী হবে 0/5 মানে কি 0, তাহলে ওভারঅল এই জিনিসটা ইকুয়াল টু 0, ইট ইজ x² মাইনাস 6/5 ইন্টু এক্স
5/5 মানে কি 1 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো সেকেন্ড কন্ডিশন, এক্সের আগে যে চিহ্নটা থাকবে সেটাই ফর্মুলা ফেলবো। তাহলে এক্সের আগে মাইনাস চিহ্ন, দ্যাট ইজ a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এ মানে কি এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত এক্স বলেছি এক্স। তাহলে এমনভাবে বি চুজ করতে হবে যাতে আমাকে 6x/5 ফিরে পাই। তাহলে বি সমান যদি আমি 3/5 নিই, তাহলে 2 3 6/5 এক্স ফিরে পেলাম, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে মানে 3/5 এর হোল স্কোয়ার। বাট এটা তো আমি এক্সট্রা এনেছি, তাহলে বিয়োগ করে দেওয়া আবার 3/5 এর হোল স্কোয়ার, প্লাস 1 তো ছিল অরিজিনাল অঙ্কে, তাই প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে ওভারঅল আমরা কত পেলাম, এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার, এইটুকু হয়ে গেল এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার, এখান থেকে পাচ্ছি 9/25 প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে এবার এই যে সিম্পলিফাই করো, তাহলে 5 কমন নিয়ে এটা লিখলাম, তারপরে এটা পেলাম, তারপরে আমরা সিম্পলিফাই মানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম, তারপরে এই জিনিসটা আমরা পেলাম। এবার এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাবো, এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার, এটাকে যোগ বিয়োগ করলে প্লাস 16/25 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস 16/25 ইকুয়াল টু 0, এভাবে লিখতেই পারি। বা এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস 1 থেকে লিখতে পারি আই স্কোয়ার, 16i² 25 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 3/5 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে এইভাবে লিখতে পারি 4i/5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে লিখতে পারি, তাহলে a এটা b এটা, তাহলে এক্স মাইনাস 3/5 প্লাস 4i/5 ইন্টু a মাইনাস বি, এক্স মাইনাস 3/5 মাইনাস 4i/5 ইকুয়াল টু 0। তার মানে কি দুটি জিনিসের গুণফল 0, তাহলে আইদার বা হয় এটা ইকুয়াল টু 0 নতুবা এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 করে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওই পাশে পাঠিয়ে দাও 3/5 মাইনাস 4i/5, বা এক্স ইকুয়াল টু 1/5 কমন নিয়ে নাও 3 মাইনাস 4i, নতুবা এটা ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু ওই পাশে পাঠিয়ে দাও 3/5 প্লাস 4i/5, বা এক্স ইকুয়াল টু 1/5 কমন নিয়ে নাও 3 প্লাস 4i। তাহলে এই দুটোকে এবার একসাথে লেখো, অর্থাৎ নির্ণয় সমাধান 1/5 ইন্টু 3, এই প্লাস আর মাইনাস একসাথে লিখলাম 4i। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।